বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যার অভিযোগ করা মামলায় গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সন্ধ্যায় তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকায় তাদের দুজনকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাইনুল হাসান বলেন, নিউ মার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন। গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। নিরাপদ রুট মনে করে এই দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করছিলেন, তখন সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন, একজন ছাত্র একজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে 2 জনকে গ্রেফতার করা হয়। আইনজীবী আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ওই বাড়ি তাকে আইনমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করানো হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। সালমান এফ রহমান এবিসিআই এর সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। 2018 সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরেই সরকারের অনেক মন্ত্রী, এমপি ও প্রভাবশালীরা গা ঢাকা দেন। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া গেছে।